গুড আফটারনুন। আজকে 25 ফেব্রুয়ারি। আমি তো পুরো রেডি হয়ে গেছি। সৌরভ স্নানে গেছে। আমি যতটা জানি এখন লাঞ্চ করে আবার আমরা বেরোবো। সৌরভ আমাকে শুধু বলেছে তুমি শুধু ঝটপট রেডি হয়ে নেবে, দেরি একদম করবে না। আর আমি দেরি করি না, আমি সেজে গুজে পুরো রেডি। এই স্নানে সৌরভের জামা কাপড় সব রেডি করে রেখেছি। ও এসে পরেই আমরা প্রথমে লাঞ্চ করব, তারপর বেরোবো। চাটা খাওয়া হয়ে গেছে এসে। তো ফুল রেডি, খুব তাড়াহুড়ো করছে। চলো সব গুছিয়ে নিচ্ছি। সবাই রেডি হয়ে নিয়েছি কারণ আমাদের বেরোতে হবে। তো এবার লাঞ্চ করে একেবারে বেরোবো। লাঞ্চ দারুণ ছিল, ভাত ডাল, এই দেখো বেগুনি দুর্ধর্ষ ছিল, এটা নিউট্রেলার তরকারি, মাছ ছিল, চাটনি ছিল। খুব ভালো খাওয়া দাওয়া, প্লেন খাওয়া দাওয়া, যাতে মানে স্টুডেন্টদের কোনো অসুবিধে না হয়। আর ঘরোয়া রান্না। এই হচ্ছে আমাদের হোটেল যেখানে আমরা ভাইজ্যাকে রয়েছি। আর এবার আমাদের বাস এসে গেছে, সবাই রেডি হচ্ছি। সৌরভ দাঁড়িয়ে আছে, স্টুডেন্টদের কাউন্ট করে বাসে তোলা হবে। এইরকম বড় বড় দুটো বাসে করে স্টুডেন্টদের নিয়ে একদম বেরিয়ে পড়ছি। ভাইজ্যাক শহরটা ভীষণই সুন্দর। আর এখানের একটা অ্যাট্রাকশন কি বলতো, পাহাড়ও পাবে সমুদ্রও পাবে। আমি সৌরভ তিতলি আগেও একবার এসেছি, তিতলি তখন অনেকটাই ছোট, তখন আমরা ঘুরতেই এসেছিলাম। এবার কিন্তু আমরা বেড়াতে আসিনি, এটা সৌরভের কলেজের একটা আর্কিটেকচার ট্যুর। তো স্টুডেন্টরা এখানে পড়াশোনা করবে, তাই একটা অন্য রকম জায়গায় যাব। জায়গাটা আশা করি তোমাদের ভালো লাগবে আর তোমাদের সাথে সব কিছু শেয়ার করব। দেখো রাস্তাটা দেখো কি ভালো লাগছে না, চারিদিকটা সবুজ, এদিকে আবার সমুদ্র, ভীষণ ভীষণ সুন্দর লাগছে। আমরা বাসে করে স্টুডেন্টদের নিয়ে চলেছি, ওরা গান গাইছে, মজা করছে, আমরাও খুব আনন্দ করছি। এই যে আমাদের ডেস্টিনেশনে আমরা চলে এসেছি, এখানে ওরা পড়াশোনা করবে। এটা হচ্ছে থোতলা কুন্ডা। এখান থেকে বুদ্ধিস্টরা ওদের নিজের ধর্ম প্রচার শুরু করে। প্রথমে ওরা ধর্মপ্রচার শুরু করে যখন এখানে থাকতে শুরু করে, কারণ ওনারা মনে করেন যে না থাকলে ঠিক মতন ধর্ম প্রচার করা যাবে না। তারপরে আস্তে আস্তে এখান থেকে কিন্তু ব্যবসা বাণিজ্যও শুরু হয়। তো সমস্ত কিছু ওরা ম্যামের কাছ থেকে বুঝছে কিভাবে। শুধু যে ওরা বুঝছে তা নয়, আমিও শুনছি, আমার বেশ ভাল লাগছে। আমি বারবার ম্যামকে জিজ্ঞেস করছি। সত্যি আমরা কত কিছু জানি না, নতুন কিছু জানতে কিন্তু ভীষণ ভালো লাগে। আশা করি তোমাদেরও ভালো লাগবে। আমি আরও কিছু ম্যামের থেকে শুনবো। যেই ম্যাম ওদের বোঝাচ্ছে আমি ওখানে দাঁড়িয়ে পড়ছি, আমার তো প্রচণ্ড ভালো লাগে। ও, সমুদ্র পথে ট্রেড হতো উইথ শ্রীলঙ্কা অ্যান্ড সাউথ ইস্ট এশিয়া। 2000 বছরের এটা পুরনো। হ্যাঁ, 2000 বছরের আচ্ছা আচ্ছা, চলো উঠি। কোনো মঙ্ক, যে মেন মঙ্ক হয়তো তার অ্যাশ রিলিক্স বা চুলের একটা কিছু অংশ, এই ধরনের কিছু ওরা রাখতো ভিতরে। আচ্ছা করে এত বড় এরকম তৈরি করতো। ভিতরে যাওয়ার কোনো ব্যাপার নেই। আচ্ছা, এটা হচ্ছে যে প্রদক্ষিণ পথ। ও হ্যাঁ, প্রদক্ষিণ করা মানে ওদের শ্রদ্ধা হ্যাঁ জানানোর জন্য বা প্রার্থনা করার জন্য। ওকে, কি সুন্দর জায়গাটা, কত কিছু জানার আছে জানি না। তো ম্যামেরা খুব সুন্দর করে স্টুডেন্টদের বোঝাচ্ছে, তো আমিও শুনে তোমাদের সাথে শেয়ার করছি। অপূর্ব। এই যে এখানে মাপামাপির কাজ করছে স্টুডেন্টরা। এই যে প্রেয়ার হল। কোনখানটা ম্যাম থাকার জায়গা? ও ওই ছোট ছোটগুলো, হ্যাঁ। ও নতুন করে করা হয়েছে, রেস্টোর করা হয়েছে। কি করে থাকবে, হ্যাঁ টিকে নেই, হ্যাঁ কি সুন্দর অপূর্ব। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, খুব সুন্দর। স্টোর রুম ছিল,
আর ওইটা হচ্ছে কিচেন। এটা ওরা এবার সব ফটো তুলবে বলে দাঁড়াচ্ছে, দেখে আমি একটা তুলে দিই। এটাতে জল আছে, এই দেখো বৃষ্টির জল এখানে স্টোর হয়েছে। কৈলাসগিরি জায়গাটা অসাধারণ জায়গা। কৈলাসগিরির ঠিক পাশে একটা স্কাই ওয়াক আছে, ওখানে টিকিট কেটে ঢুকতে হয়। তো আমরা 200 টাকা করে টিকিট কেটেছিলাম, অ্যাকচুয়ালি 250 টাকার টিকিট, কিন্তু আমরা যেহেতু অনেকে গিয়েছিলাম একটা ডিসকাউন্ট পাওয়া গিয়েছিল 200 টাকা করে পার হেড। জায়গাটা অসাধারণ, পুরো ভাইজ্যাগ সিটির পুরো ভিউটা পাওয়া যায়, এত সুন্দর লাগছিল না কি বলবো। তো এটা আমি শর্টও একটা তোমাদের দিয়েছি যাতে তোমরা এনজয় করতে পারো। তবে ব্রিজটা কিন্তু ভাইব্রেট করছিল, একটু ভয় ভয় লাগছিল, কিন্তু ওখানে খুব সুন্দর করে মেনটেন করছিল ওনারা, যে কিছুজন যাবে তারপর ফিরে আসলে আবার তারপর ছাড়বে। তো জায়গাটা দেখো, জায়গাটা দেখলে না মন ভরে যাবে, অসাধারণ অসাধারণ। আমরা প্রচণ্ড এনজয় করেছি, প্রচুর ফটো তুলেছি, সেগুলো আপলোড করব, সেগুলো দেখেই তোমরা বুঝতে পারবে। সৌরভ যায়নি, সৌরভ বাইরে ছিল, কারণ ও একটু বাসের কাছে ছিল, তখন ওর কিছু কাজ চলছিল। তো আমি দেখেছি, অসাধারণ লেগেছে। দেখো তোমরা শুধু এনজয় করো, আমার বক আর কি শুনবে, কি যে ভালো লাগছে না কি বলবো। তো স্টুডেন্টরাও আমার প্রচুর ফটো তুলে দিয়েছে। আমরা ওই ভিউটা দেখতে গেছিলাম বলেই শিবের জায়গাটা দেখতে যেতে পাচ্ছি না, তার কারণ লেট হয়ে যাবে। অন্য স্টুডেন্টরা অনেকে গেছে, বাট আমি যেতে পারলাম না। ঋষিকুণ্ডা বিচ, এদিকে পাহাড় এদিকে সমুদ্র একসাথে, ভাইজ্যাগের এটাই মজা। পড়াশোনার সাথে সাথে আনন্দটাও রয়েছে, আর বন্ধুদের সাথে সমুদ্রে স্নান করার মজাই আলাদা। তো এবার আমরা সবাই আবার হোটেলে ফিরবো। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, নেক্সট দিনে আবার অনেক কিছু রয়েছে। যদি ভালো লাগে সাবস্ক্রাইবটা করে দিও, আর ভালো লাগলে একটা করে কমেন্ট, একটা করে লাইক দিয়ে দিও। আর তোমাদের প্রত্যেকটা কমেন্ট আমার কাছে খুব দামি। সবাই খুব ভালো থেকো।